নমস্কার, বনির ডায়েরিতে আপনাদের সবাইকে স্বাগত। ইন্টারনেটের দৌলতে অনেকে রাতারাতি স্টার হয়েছে, অনেকে আজও জনপ্রিয়, আবার অনেকে লাইমলাইট থেকে বহু দূরে। কেউ খ্যাতি পেয়েছেন, কেউ খ্যাতি সামলাতে পারেনি। গত প্রায় 3 বছর ধরে নেটিজেনদের টাইমলাইনে বিরাজ করছেন নন্দিনী দিদি। এই নামেই তাকে সকলে চেনেন। অনেকে আবার আবদার করে ডাকেন স্মার্ট দিদি বলে। কথা ছিল 2023 সালে বিয়ের পিঁড়িতে বসবেন তিনি। আইনি বিয়ে সারলেও সামাজিক বিয়ে হয়নি এতদিন। তবে এবার গাঁটছড়া বাঁধলেন 22 হোটেলে সেই জনপ্রিয় নন্দিনী। সিথিভরা সিঁদুর, হাতে শাখা পলা চড়ি, কোনোই অবধি এখনও রয়েছে মেহেন্দি। দেখাই যাচ্ছে নববধূ নন্দিনী। নয়া অবতারে হঠাৎই সোশ্যাল মিডিয়ায় সকলের সামনে হাজির হলেন তিনি। তাকে দেখা মাত্রই ধেয়ে এলো প্রশ্নবাণ, কবে বিয়ে হলো? ধীরে ধীরে লাইভ ভিডিওতে সব কিছু খোলসা করলেন তিনি, এমনকি সামনে আনলেন স্বামীকেও। নন্দিনী জানান, এই তো হলো, তাড়াহুড়ো করেই হলো। অনেকেই যারা আমাকে চেনেন জানেন যে আমি দীর্ঘদিন ধরে একটা সম্পর্কে ছিলাম, আর ফাইনালি একটা সোশ্যাল ম্যারেজে আমি আবদ্ধ হলাম। বলতে একটা কেমন লাগে, দোলের দিন যেদিন সকলে রং খেলছিলেন, আমি সেদিন সিঁদুর খেলেছি। সেদিনই এতদিন ধরে ওয়েট করা দিনটা আমার লাইফে এসেছে। ধন্যবাদ তাদের সকলকে যারা আমার জন্য প্রার্থনা করেছেন। আরও অনেকেই চাইতো, বলতো বিয়ে করো দিদি, কবে বিয়ে করবে? নন্দিনী আরও বলেন, এদিন তিনি শ্যামসুন্দরী মায়ের মন্দিরে গিয়েছিলেন। ভিডিওতে নন্দিনী দিদিকে অনেকেই নববিবাহিত জীবনের শুভেচ্ছা জানান। শুধু তাই নয়, তার নতুন লুকের প্রশংসায় পঞ্চমুখ নেটিজেনরা। 2023-এর শেষ দিকেই রুদ্রদাসের সঙ্গে নিজের সম্পর্কের কথা সামনে এনেছিলেন নন্দিনী গঙ্গোপাধ্যায়, অর্থাৎ সকলের প্রিয় নন্দিনী দিদি। এরপর গত বছরের শুরুতেই আইনি বিয়ে সেরে ফেলেন তাঁরা। যদিও তিনি বহু ভিডিওতে আগেই জানিয়েছিলেন যে শ্বশুর বাড়িতেই থাকেন তিনি, তবে নিয়মিত বাবার বাড়িতেও যাতায়াত করেন। নন্দিনীর বরের নাম রুদ্রদাস। এবার দোলযাত্রার শুভ দিনে 4 হাত 1 হলো। প্রসঙ্গত, সোশ্যাল মিডিয়ায় দারুণভাবে জনপ্রিয় ডালহৌসির অফিস পাড়ার নন্দিনী দিদি। সোশ্যাল মিডিয়ার দৌলতে রাতারাতি জনপ্রিয় হন তিনি। যদিও তার সংগ্রামের কথা সকলেই জানেন। ফ্যাশন ডিজাইনিং নিয়ে পড়াশোনা করে বেঙ্গালুরুতে, তারপর ওখানেই চাকরি করতেন। কোভিডের পর সব ছেড়ে বাবার ভাতের হোটেলে সাহায্য করেন তিনি। এরপর অফিস পাড়ায় জনপ্রিয় হয়ে ওঠেন। বর্তমানে রাজারহাটে হোটেল রয়েছে তাঁর, সেখানে রোজই হাজির হন ব্লগাররা। এই বিষয়ে আপনাদের কি মতামত তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। বিনোদন জগতের আরও নিত্য নতুন খবর পাওয়ার জন্য আমাদের চ্যানেলের সঙ্গে জুড়ে থাকুন। ধন্যবাদ।